আসসালামু আলাইকুম গাইস, স্বর্ণালী কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছি সহজভাবে জর্দা সেমাই। এটা খুব মজার এবং ঝরঝরে হয়ে থাকে। চলেন দেখে নিই কীভাবে বানাতে হয়। এখন আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি। এখন আমি সেমাইটাকে এভাবে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেব। আমি ভালো করে ভেঙে নিচ্ছি। এটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে এভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। যতটুকু সম্ভব গুঁড়ো করা আমি গুঁড়ো করে নিচ্ছি। এই তো এইভাবে হাতে আমি ভেঙে নিয়েছি সম্পূর্ণ সেমাইটুকুকে। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দেবো আমি সেমাইগুলো। এগুলোকে একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এখানে একদম লো আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজতে যাবে না, তাহলে সেমাইগুলো পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না, পরে তিতা হয়ে যাবে। তাই আমি একদম লো আঁচে সময় নিয়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি। এই তো লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন লাল লাল হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। এই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সেমাইগুলো সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে নামিয়ে রাখছি একটা বাটির মধ্যে। আরেকটা প্যান বসিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম ডালডা। আমি এখানে ডালডা নিয়েছি 100 গ্রামের। এগুলোকে এখন গলিয়ে নিব। এর মধ্যে আমি এখন অ্যাড করব তেজপাতা, দারচিনি, লং, এলাচ, সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে দিব নারকেল কোরানো। এখানে আমি বেশি করে নারকেল দেওয়ার চেষ্টা করবেন, আমি বেশি করে নারকেল নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল নিয়েছি। নারকেলটা বেশি দিলে সেমাইটা খেতে ভালো লাগে। এখন আমি নারকেলটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে নেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হালকা একটু নরম করে নিচ্ছি। আর এই সেমাইটা সম্পূর্ণ লো আঁচে রান্না করতে হবে। আপনারা লো আঁচে রান্না করবেন। এখন আমি এখানে দিয়ে দেব চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আবার অ্যাড করে দিব এখানে কিশমিশ। এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি 1 মুষ্টি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। যতক্ষণ সময় দেখবেন চিনিটা গলেনি ততক্ষণ পর্যন্ত একদম লো আছে এগুলোকে নাড়াচাড়া করে চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে। এই তো নাড়াচাড়া করে আমি সম্পূর্ণ চিনিটাকে গলিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা সেমাইগুলো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে হয়ে যাবে মজাদার জর্দা সেমাই। এটা এত ক্রিস্পি এবং মজার হয়ে থাকে, একবার বানালে আপনারা এটা 3 থেকে 4 দিন এমনি নর্মাল টেম্পারেচারে রেখে অনায়াসে খেতে পারবেন। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবেন। এরকমই ক্রিস্পি ভাব থাকবে, আবার অনেক মজার হয়ে থাকে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে এরকম সহজ রেসিপিগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে একদম পারফেক্টভাবে হয়েছে। এরকম রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।